হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? সকাল সকালে আবার আমি ব্লগ নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমার অনেকটাই বেলা হয়ে গেছে, 8টার সময় ঘুম থেকে উঠেছি। তো সকালবেলা উঠে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে এবার বাসি ঝাড় দিয়ে দিচ্ছি। যেহেতু রাতে আজকাল ঘুমাতে ঘুমাতে অনেকই লেট হয়ে যায়, প্রচণ্ড গরম, ঘুমই আসে না। ঝাড়টার দেওয়া হয়ে গেছে, ব্রাশ করে এবার আমি চা বসিয়ে দিয়েছি। চা হয়ে গেছে রেডি। তো এদিকে দেখি মা রান্নার জন্য জোগাড় করছে, মানে সবজি কাটছে। এদিকে দাদুভাই আসছে, দাদুভাইয়ের শরীরটা খুবই খারাপ, তো আমার সাথে গল্প করছিল। তো দাদুভাই আর আমি গল্প করলাম। তো দাদুভাই দেখলো আমি নতুন ফোন নিয়েছি, তারপরে দাদুভাই দুটো ছবি তুললাম আমি। দাদুভাইটা কিন্তু ভীষণ ভালো। এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, আর আমি একটু আটা মেখে দিলাম। মা তো রুটি খাবে, যেহেতু মার সুগার, তো সকালবেলা উনি রুটি খায়। এখন খায় না, গরমের দিন প্রত্যেক দিনই, মানে ঠান্ডার দিনে সবসময় রুটি খায়, কিন্তু গরমের দিনে অতটাও খেতে পারে না। তো আজকে ইচ্ছে করছিল রুটি খাবে, তো আমাকে বললো, তো আমি আটাটা মেখে দিলাম। তারপর এদিকে মা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পটলের সবজিটা কি সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর আর খেতেও তো দারুণ টেস্ট হবে। তো মা খুবই টেস্টি টেস্টি রান্না করে, আর আমাকে তো রান্না করতে দেয়ই না। তো আমি এদিকে এসে রুমে ফার্নিচারগুলো মুছে নিলাম, অনেক দিন থেকে মোছা হয় না, আর সময়ও পাচ্ছিলাম না। তো সকালবেলা আজকে তেমন একটা কাজ ছিল না, তো রুমে এসে বিছানা টিছানা ঝেড়ে ফার্নিচারগুলো মুছে নিলাম। এইদিকে দেখি মার মোটামুটি রান্না হয়ে গেছে, তো রান্নাঘরে গিয়ে আমি রান্নাঘরটা মুছে নিলাম। তো মা যেহেতু রান্না করে আর আমি বাকি কাজগুলো সব করে নিই। তা প্রচণ্ড গরম আজকে, সকাল থেকে এতই গরম, জানি না যে দুপুরে কত গরম হবে। তো এদিকে আমি ঘরটার মুছে স্নান করে ছাদে চলে গেলাম, অনেক দিন পরে ছাদে এসেছি। তো জামা কাপড়গুলো শুকিয়ে দিলাম। তো কতগুলো গাছ লাগিয়েছিলাম, তো এতটা গরম যে গাছগুলো অনেকটাই মরে গেছে, প্রায় সবগুলোই। তো কুমড়ো গাছটাও যেন কেমন হয়ে গেছে, লালচে লালচে ভাব, কিন্তু তবু আবার জিন্দাও আছে। তো আমি গাছগুলোতে জল দিয়ে আবার নিচে চলে আসলাম, পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেয়ে টেয়ে রেডি হয়ে গেছে, যেহেতু ভাই দাঁড়িয়ে আছে, ও আবার কাজে যাবে, ভাই আমাকে দিয়ে বাস স্ট্যান্ডে দিয়ে কাজে যাবে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ভাবছিলাম যাব না, কিন্তু বাড়িতে থেকেও বা কী করবো, এত গরমের মধ্যে একা একা সারাদিন বাড়িতে। তো বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, দেখছি অনেকেই বসে আছে বাসের জন্য। তো অনেকক্ষণই, কমসে কম 10 থেকে 15 মিনিট দাঁড়ালাম বাস নিয়ে, তারপরে দেখছি বাস চলে এসছে। তো স্টেট বাস চলে এসছে, তো বাসে উঠে পড়লাম। বাস ছেড়ে দিয়েছে এখান থেকে, তো কানকি নেমে পড়েছি বাস স্ট্যান্ডে। ছাতা বের করলাম, যেহেতু রৌদ্র নেই, কিন্তু গরম প্রচণ্ড, নিচ থেকে এত রৌদ্র থেকে, মানে রোড থেকে, হাইওয়ে থেকে গরম ভাব বেরোচ্ছে। তো পার্লারে পৌঁছে গেছি আমি। তো পার্লারে এসে দেখি কেউই আসেনি, শুধু বুনু আসছে। তো আমি 1 বোতল জল নিয়ে আসলাম, জলটা বের করলাম খাবো বলে। তখন আবার বুনু বলছে যে আমি গ্লুকন-ডি নিয়ে এসেছি, তো গ্লুকন-ডিটা খেয়ে নে। তো গ্লুকন-ডিটা খেলাম, খেয়ে দিয়ে একটু বসলাম। তারপরে দেখলাম মনি, সুমিত্রা, আরতি সবাই চলে এসছে। তারপরে বুনু কিছু জিনিস অর্ডার করেছিল নায়িকা থেকে, তো জিনিসগুলো আসলো। দেখলাম খুবই মানে খুবই ভালো, প্রোডাক্টগুলো দেখেই মনে হচ্ছিল। অফারে ছিল বলে একটু নিলাম জিনিসগুলো। এগুলো নিজেদের ইউজ করার জন্য নিয়েছি আমি আর বুনু। গরমের মধ্যে অ্যালোভেরা জেল তো ভীষণই ভালো, তো তোমরাও নিতে পারো এই জেলটা। টোনার, তারপর এটা তো তোমরা চিনতেই পারছো, স্বাভাবিক সবাই চেনে মোটামুটি। তারপরে এদিকে আরতি থ্রেডিং করাচ্ছে, আমরা বসে বসে গল্প করাচ্ছিলাম। তো সকালবেলা যেহেতু অতটাও কাস্টমার হয় না গরমের মধ্যে, বিকেলবেলায় হয়। তো সবার নতুন ফোন দিয়ে সবার একটা করে ছবি তুললাম, প্রথমে মনির, তারপরে সুমিত্রা, তারপরে বুনুর, তারপরে আরতিরও ছবি তুললাম। ও আজকে অনেক দিন পরেই পার্লারে এসছে। তারপরে কোনো কাজ টাজ ছিল না, বুনু বলছে আজকে ক্লিন আপ করাবো, আর রিটার্ন প্যাক করাবে, একটু করবে। তো বুনুকে সুমিত্রা করে দিল, আর এদিকে আমিও ভাবছিলাম আমিও একটু করব, যেহেতু রৌদ্রুতে যাওয়া আসা করি প্রত্যেক দিন, একদম ট্যান পড়ে গেছে। তো আমিও রিটার্ন প্যাকটা করে নিলাম।
তো খুব সুন্দরভাবে আরতি আমাকে ম্যাসাজ করে দিচ্ছিল। তারপর আমাদের এদিকে প্রায় 3:30 4টে বেজে গেছে। তো খেতে বসলাম সবাই একসঙ্গে। তো সবাই একসঙ্গে বসলে তো ভীষণ ভালো লাগে খেতে, আর টেস্টটাও এতটাই বেড়ে যায়। তো বোনও নিয়ে আসছিলো কাঁঠাল চিংড়ি, যে আমার ফেভারেট। মাঝে মাঝে বোনও এই জিনিসটাই নিয়ে আসে, আর আমার ফেভারেট বলে। তো দেখতেই পাচ্ছ, দেখতেও খুব টেস্টি আর খেতেও খুব টেস্টি। এদিকে সুমিত্রা নিয়ে এসেছিলো, যেহেতু ও আজকে খাবার আনেনি, তো ও আজকে নিয়ে আসলো বিরিয়ানি কিনে। তারপর খাওয়া দাওয়া আমাদের মোটামুটি হয়ে গেল। তো দেখি কাস্টমার চলে এসে, তো আবার থ্রেডিংয়ের কাস্টমার এসে, তো থ্রেডিং করাচ্ছে বুনু। একের পর এক কাস্টমার এসেই যাচ্ছে, যেহেতু বিকেল বিকেল হলেই কাস্টমারগুলো আসে। তোমাদের তো বলেইছিলাম গরমের মধ্যে কেউই আসতে চায় না। তো এইদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আমি আর আরতি বেরিয়ে পড়লাম। আরতিও চলে গেল বাড়ি, ও একটু আগে বেরোয়, আমিও বেরিয়ে পড়লাম। তো বাস স্ট্যান্ডে আজকে একটু তাড়াতাড়ি এসেছি, যেহেতু আমার যেতে যেতে রাত হয়ে যায়। তো অনেকটা সময়, প্রায় 1 থেকে পৌনে 1 ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম বাস স্ট্যান্ডে। তো বাস নেই, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ভালো লাগছে না। তো দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কত বেলাতে এসেছিলাম। তো দেখি অনেকটা সন্ধ্যার সময় বাস এসছে। তো বাসে প্রচণ্ড ভিড়, এতটাই ভিড় দেখতেই পারছো। এখনও যেহেতু ইলেকশনের ইগুলো শেষ হয়নি, তো বাসের একটু অসুবিধাই হয় যাওয়া আসাতে। তো বাসে আমি উঠে পড়েছি, সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। তো আজকেও আমার যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে, যেহেতু আজকে বাসটা তো আরও লেটে আসছে। তো পূর্ণিয়া মোড় ঢুকে পড়েছি। এখানে তো তোমাদের বলেইছিলাম 10 থেকে 15 মিনিট ডেলি দাঁড়ায়। তো ভাইকে ফোন করলাম পূর্ণিয়া মোড় থেকে, তো ভাই বললো আমি একটু কাজে আসি, তুমি আসো। তো আমি বাস স্ট্যান্ডে নেমে গেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে দেখি ভাই আসলো, অনেকটা পরে আসছে আজকে ভাই, যেহেতু কাজে ছিল একটু। তারপরে ভাইয়ের সাথে আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম। তো এদিকে ও অফিসে 9টা পৌনে 9টার দিকে আসছে। তো খিদে পেয়েছিলাম, একটু মুড়ি মেখে দিলাম, চা করে দিলাম, তো খেলো। খেয়ে দিয়ে মা বলছে বার্থডে বাড়ি ইনভাইট আছে, যেতেই হবে। আমি বললাম এই গরমে যাব না, কিন্তু যেহেতু মা বলছে বারবার, না যেতে হবে বলে গেছে। তো আমি আবার শাড়ি পরলাম অনেক দিন পরে, গরমে তো ইচ্ছেই ছিল না শাড়ি পরা। তো চলে এসেছি আমরা বার্থডে বাড়ি। এখানে এসে তো আমাদের প্রথমে ম্যাঙ্গো ফ্রুটি দিল খেতে। তারপরে দেখো এই পুচকুটার বার্থডে আজকে, কি কিউট লাগছে ওকে দেখতে। তো বেশিক্ষণ বসিনি, যেহেতু আমরা রাত 10টা 10:30টার দিকে গিয়েছিলাম, তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম। আর এতটাই গরম ছিল ওখানে যে ভালো লাগছিল না, প্রচণ্ড গরম। তার মধ্যে আমি শাড়ি পরেছি। শাড়ি তো তোমরা জানোই আমি পরি না, খুব কমই পরি শাড়ি। পরাতে হয়তো তোমরা আমাকে খুব কমই দেখেছো। তো পাশের বাড়ি বলে কথা, শাড়ি না পরলেও হবে না, তো শাড়ি পরলাম। এদিকে বুনু, আমি, মা সবাই একসঙ্গে এক টেবিলেই খেতে বসছি, আর কাকি। তো আমাদের খাবার দিয়ে গেল, প্রথমে ছিল ছোলার ডাল আর লুচি খেলাম। তারপরে দিয়ে গেল সাদা ভাত আর একটা নিরামিষ সবজি আর চিকেন। তারপরে একের পর এক জিনিস দিয়ে গেল। তো লাস্টে দিল দই। দইটা তো আমার প্রিয়, মানে টক টক দই। তো আমি আর বুনু খাওয়া দাওয়ার পর একটা সেলফি তুললাম। সেলফি তুলে তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। 11টা প্রায় বেজে গেছে। তারপর আমরা এবার বাড়ির জন্য বেরিয়ে পড়ছি। যেতে যেতে আবার ভিডিও করলাম। আর গরমে থাকাই যাচ্ছিল না যে একটু বসবো এখানে। তো তার থেকে বাড়িতে গিয়ে বসা ভালো, যেহেতু ভিড় ছিল প্রচণ্ড। তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমি কয়েকটা সেলফি তুললাম। তো যাওয়ার সময় আমি সময় পাইনি সেলফি নেওয়ার, তো এসে আবার একটু সময় করে সেলফি নিলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। বাই ফ্রেন্ড, গুড নাইট। আবার কালকে দেখা হবে, সঙ্গে থেকো। থ্যাংক ইউ তোমাদের।